পুরানো জমানার কথা, যখন দুনিয়ায় ইনসাফ এবং জুলুম দুইয়েরই দাপট চলত। একটি ছোট গ্রামে রহমান নামে এক গরিব মজুর থাকত, যে নিজের পরিশ্রম এবং সততার জন্য মাকসুদ বিখ্যাত ছিল। তার বয়স ছিল 55 বছর, কিন্তু মেহনত আর পরিশ্রম তার শরীরকে সময়ের আগেই দুর্বল করে দিয়েছিল। তার চেহারা রোদ আর ঝড়ে পুড়ে তামাটে হয়ে গিয়েছিল এবং হাতে কড়া পড়ে গিয়েছিল, যা দেখে বোঝা যেত যে এই লোক সারা জীবন ক্ষেত খামারে কাটিয়েছে। রহমানের ঘর ছিল গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানে তার স্ত্রী সাকিনা এবং দুই ছেলে আসলাম ও কাদির তার সাথে থাকত। সাকিনা একজন নেককার ও ধৈর্যশীল মহিলা ছিল, যে অল্পতেই শুকর আদায় করত এবং স্বামীর প্রতিটি মুসিবতে পাশে থাকত। বড় ছেলে আসলামের বয়স ছিল 15 বছর এবং সেও তার বাবার সাথে কাজ করতে শুরু করেছিল, যেখানে ছোট ছেলে কাদির এখন 12 বছরের ছিল এবং গ্রামের মসজিদে তালিম গ্রহণ করছিল। রহমানের নিজের কোনো জমি ছিল না, বরং সে গ্রামের সবচেয়ে বড় এবং ধনী জমিদার নওয়াব শামশের খাঁর জমিতে মজুরি করত। শামশের খাঁ খুব ধনী এবং ক্ষমতাধর ব্যক্তি ছিল, যার কাছে হাজার হাজার বিঘা জমি ছিল, বড় বড় বাগান ছিল এবং নৌকর চাকরের লস্কর ছিল। তার খানদান বংশ পরম্পরায় এই এলাকায় হুকুমত করে আসছিল এবং কসবার সব বড় বড় অফিসার তার সাথী এবং পরামর্শদাতা ছিল। শামশের খাঁ আসলে খুব কঠোর হৃদয়ের মানুষ ছিল এবং সে গরিবদের শুধু কাজ করার যন্ত্রের মতো দেখত। তার নজরে মজুরদের কোনো ইজ্জত ছিল না এবং সে সবসময় তাদের দিয়ে বেশি বেশি কাজ করিয়ে নিত, কিন্তু তাদের হক পুরো দিত না। যখনই কোনো মজুর তার পাওনা টাকা চাইতে বা কোনো অভিযোগ করতে আসত, তখন সে তার পালোয়ান এবং লাঠিয়ালদের ডেকে নিত, যারা সেই বেচারাকে ধমকাত আর ভয় দেখাত। গ্রামের সমস্ত মানুষ তাকে খুব ভয় পেত, কারণ তার কাছে আইনের সমর্থনও ছিল এবং হাকিম ও অফিসার সবাই তার পকেটে ছিল। কিন্তু রহমানের মন পরিষ্কার ছিল এবং সে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওপর পুরো তাওয়াক্কুল বা ভরসা রাখত। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কুরআন শরীফ তেলাওয়াত করত এবং সবসময় এই আকীদা রাখত যে পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়, দেরি হলেও অন্ধকার চিরস্থায়ী হয় না। সে তার সন্তানদেরও এই তালিম দিত যে সবসময় সত্যের পথে চলো এবং আল্লাহকে ভয় করো। দুনিয়ার দৌলত ফানি, কিন্তু নেক আমলের আসর বাকি থাকে। সাকিনা তার স্বামীর এই ঈমান দেখে আমি খুশি এবং কঠিন সময়ও আল্লাহর পার করে যাব। একদিন সকালে ভোরের প্রথম আলো ছড়াতেই যখন মোরগ ডাকল এবং মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো, তখন রহমান তার চারপাই থেকে উঠল এবং অজু করে ফজরের নামাজ আদায় করল। নামাজের পর সে তার স্ত্রী সাকিনাকে বলল যে আজ তাকে শামশের খাঁর সবচেয়ে বড় ক্ষেতে হাল চাষ করতে হবে, যা গ্রাম থেকে 2 ক্রোশ দূরে ছিল। সাকিনা তার জন্য রুটি আর লবণের টুকরো তৈরি করল, যা সে কাপড়ে বেঁধে সাথে নিয়ে নিল। তারপর সে নিজের হাল আর বলদ নিয়ে সেই ক্ষেতের দিকে রওনা হল। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি এবং শীতের হাওয়া চলছিল, কিন্তু রহমান জানত যে দুপুর পর্যন্ত রোদ এত তেজ হয়ে যাবে যে শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে। যখন সে ক্ষেতে পৌঁছল, দেখল যে সেখানে আগে থেকেই অনেক মজুর কাজ করছিল। কেউ হাল চালাচ্ছিল, কেউ বীজ ফেলছিল, কেউ চারা লাগাচ্ছিল আর কেউ ক্ষেতে পানি দিচ্ছিল। সবাই নিজ নিজ কাজে মশগুল ছিল, কারণ সবাই জানত যে যদি নবাব সাহেবের কাজে কোনো খামতি নজরে আসে, তবে সে বিনা চিন্তায় বেতন কেটে নিত। রহমানও তার বলদ খেতে জুড়ল এবং হাল চালানো শুরু করল। মাটি শক্ত ছিল এবং হাল চালাতে অনেক শক্তি লাগাতে হচ্ছিল, কিন্তু সে কোনো থামাথামি ছাড়াই লাগাতার মেহনত করতে থাকল। কিছুক্ষণ পর তার সহকর্মী মজুর বশিরও কাছে আসল, যে তার সাথে মিলে কাজ করতে লাগল। বশির রহমানের থেকে ছোট ছিল, কিন্তু সেও অভাব আর কষ্টের জীবন পার করছিল। দুপুর হতে হতে সূর্য আকাশে চড়ে গেল এবং গরম এত বেড়ে গেল যে জমিন আগুনের মতো জ্বলতে লাগল। বাতাসও তার দিক বদলে নিল এবং ধুলো উঠতে লাগল। রহমানের গলা শুকিয়ে গিয়েছিল এবং জ্বরের মতো তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু পানির মশক দূরে গাছের নিচে রাখা ছিল এবং কাজ ছেড়ে যাওয়ার সাহস ছিল না, কারণ শামশের খাঁর মুন্সি কাদির আলী প্রায়ই হঠাৎ চলে আসত এবং মজুরদের উপর নজর রাখত। যদি কাউকে আরাম করতে দেখত, তবে সঙ্গে সঙ্গে নবাব সাহেবকে খবর দিয়ে দিত।
রহমান নিজেকে সামলালো এবং কাজ জারি রাখল। তার কাপড় ঘামে ভিজে গিয়েছিল এবং চেহারায় ধুলো আর ঘামের রেখা ফুটে উঠেছিল। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ আসল এবং দেখা গেল খোদ নবাব শামশের খাঁ তার সাদা ঘোড়ায় সাওয়ার হয়ে আসছিল। তার সাথে 2-4 জন নৌকরু ছিল যারা তার আগে পিছে চলছিল। সব মজুর এক নিমেষেই বেশি গতিতে কাজ করতে লাগল, কারণ ভয় ছিল পাছে তাদের অলস মনে করা না হয়। শামশের খাঁ তার ঘোড়া থামালো এবং নজর বুলিয়ে সব মজুরকে দেখতে লাগল। তার চোখ প্রতিটি লোকের ওপর ছিল যে কে কতটা মেহনত করছে এবং কার হালত কেমন। তারপর সে তার ঘোড়াকে রহমানের দিকে ঘোরালো এবং তার একদম কাছে এসে থামল। রহমান কাজ করতে করতেই মাথা নিচু করে আদব জানালো, কিন্তু নিজের কাজ ছাড়ল না। কি ব্যাপার রহমান, আজ একটু অলস দেখাচ্ছে যে? শামশের খাঁ তাচ্ছিল্যের সুরে বলল। তার গলার স্বরে অহংকার আর গর্ব পরিষ্কার ফুটে উঠছিল। রহমান মাথা তুলে বলল, না হুজুর, আল্লাহর মেহেরবানিতে পুরো শক্তি দিয়ে কাজ করছি, কোনো কমতি হতে দেব না। শামশের খাঁ ঘোড়া থেকে নেমে জমিনের উপর নজর ফেলল এবং তারপর বলল, দেখো রহমান, এই বছর আমার ফসল ভালো চাই। যদি কিছু গড়বড় হয় তবে বুঝে নিও তোমার বেতন থেকে কাটা হবে। আমার কাছে সময় নষ্ট করার ফুরসত নেই, বুঝেছ তুমি? রহমান শুধু মাথা নাড়ল এবং কিছু বলল না। মনে কষ্ট ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ আসল না, কারণ সে জানত যে এই দুনিয়ায় ইনসাফ চাওয়া বৃথা। আসল ইনসাফ তো সেই আল্লাহর কাছে আছে যিনি সব কিছু দেখছেন এবং প্রতিটি জুলুমের হিসাব নেবেন। শামশের খাঁ সেখান থেকে চলে গেল। কিন্তু তার কথাগুলো রহমানের মনে বিধে রইল। সে ভাবতে লাগল যে কত অদ্ভুত এই দুনিয়া, যেখানে মেহনত করা মানুষকে ইজ্জত দেওয়া হয় না আর জালিম লোক রাজার মতো রাজত্ব করে। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে সবরের ফল মিষ্টি হয় এবং আল্লাহ কুরআন শরীফে ফরমিয়েছেন যে জালিমের রশি লম্বা হয় কিন্তু একদিন অবশ্যই ছিঁড়ে যায়। সন্ধ্যা হওয়া পর্যন্ত সব মজুর ক্লান্ত হয়ে পড়েছিল, কোমর ব্যাখ্যা করছিল, হাত অবশ হয়ে গিয়েছিল এবং পা টলছিল, কিন্তু কাজ মোকাম্মাল করতে হবে। শেষে যখন মুন্সি কাদির আলী এসে কাজ দেখল, তখন সে সবাইকে যাওয়ার অনুমতি দিল। রহমান তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং বলদকে হাঁকিয়ে ঘরের দিকে রওনা হল। পথে তার বন্ধু বশির সাথে সাথে চলছিল। দুজনে চুপচাপ চলছিল, কারণ ক্লান্তি এত বেশি ছিল যে কথা বলার শক্তিও অবশিষ্ট ছিল না। যখন রহমান ঘরে পৌঁছল, দেখল যে তার স্ত্রী সাকিনা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তার চেহারায় দুশ্চিন্তা আর দুঃখের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। চোখ লাল ছিল, যেন সে কেঁদেছে। রহমান জলদি বলদ বাঁধল এবং সাকিনার কাছে গেল। কি হয়েছে সাকিনা, তুমি এত চিন্তিত কেন? সব ঠিক তো? রহমান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। সাকিনার চোখে পানি চলে আসলো এবং সে কাঁদতে কাঁদতে বলল, আসলামের খুব তেজ জ্বর এসেছে সকাল থেকে। আমি সব রকম ঘরোয়া চিকিৎসা করলাম, কিন্তু জ্বর কমার নামই নিচ্ছে না। ওষুধের দরকার, কিন্তু ঘরে একটা টাকাও বেঁচে নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রহমানের বুক ধক করে উঠল এটা শুনে। সেই সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে আসলামকে দেখল যে চারপাইতে পড়েছিল এবং জ্বরে পুড়ে যাচ্ছিল। তার শরীর আগুনের মতো গরম ছিল এবং জ্ঞান ঠিকমতো ছিল না। রহমান তার মাথায় হাত বুলালো এবং পানি পান করালো, কিন্তু মনে মনে ভাবতে লাগল যে এখন কি করবে। এই মাসের বেতন তো আসার 1 সপ্তাহও হয়নি, আর তা সব শেষ হয়ে গিয়েছিল। পরবর্তী বেতন আসতে এখনও পুরো 1 সপ্তাহ বাকি ছিল। তার কাছে সঞ্চিত কোনো পয়সা ছিল না, কারণ এত কম বেতনে ঘর চালানোই মুশকিল ছিল। তারপর সে হিম্মত করল এবং সাকিনাকে বলল, তুমি ঘাবড়াও না আর আল্লাহর ওপর ভরসা রাখো। আমি এখনই নবাব সাহেবের কাছে যাচ্ছি এবং কিছু অগ্রিম পেগি চেয়ে নিচ্ছি। তিনি তো মানুষ, নিশ্চয়ই বুঝবেন এবং কিছু সাহায্য করবেন। সাকিনা সন্দেহের দৃষ্টিতে তার দিকে দেখল, কারণ সে খুব ভালোভাবেই জানত যে শামশের খাঁ কতটা কঠোর হৃদয়ের এবং বেরহম মানুষ। কিন্তু সে কিছু বলল না, আর শুধু দোয়া করল যে আল্লাহ কোনো রাস্তা বের করুন। রহমান তখনই নবাব শামশের খাঁয়ের হাভেলির দিকে রওনা হল। হাভেলি গ্রামের মাঝখানে ছিল এবং খুব বড় ও শানদার ছিল। উঁচু দেওয়াল, বড় বড় দরজা এবং ভেতর থেকে আলো ও ঝাড়বাতির চমক দেখা যাচ্ছিল। রাতের সময় ছিল এবং হাভেলির ভেতর থেকে গান আর হাসির আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কোনো মাহফিল জমেছে। রহমান ভয়ে ভয়ে হাভেলির বড় দরজায় টোকা দিল। এক নকর দরজা খুলল এবং রাগ নিয়ে তার দিকে দেখল। এই সময় কোত্থেকে আসলে? কোনো কাজ আছে কি? সে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল। রহমান হাত জোর করে বলল, ভাই সাহেব, খুব জরুরি কাজ আছে।
আমার ছেলে অসুস্থ এবং ওষুধের জন্য সামান্য কিছু টাকা দরকার। যদি নবাব সাহেবের কাছ থেকে কিছু অগ্রিম পাওয়া যায় তবে আল্লাহর রহমত হবে। নকর তার দিকে তাকিয়ে বলল, নবাব সাহেব মেহমানদের সাথে আছেন, এই সময় তুমি তার সাথে দেখা করতে পারবে না। কাল এসো। রহমান কাকুতি মিনতি করে বলল, ভাই সাহেব, আল্লাহর ওয়াস্তে ছেলের যান বিপদে আছে, শুধু 2 মিনিট দেখা করিনি। নকর বিরক্ত হয়ে ভেতরে গিয়ে কথা বলল এবং 10 মিনিট পর ফিরে এসে বলল, নবাব সাহেব ডেকেছেন, ভেতরে আসো, কিন্তু জলদি কথা শেষ করবে। রহমান হাভেলির ভেতরে গেল তো দেখল যে সব দিকে আলো জ্বলছিল, গালিচা বিছানো ছিল, পানাহারের দাওয়াত ছিল এবং মানুষের মজলিস বসেছিল। শামশের খাঁ তার খাস মেহমানদের সাথে বসে হুঁকো খাচ্ছিল। যখন সে রহমানকে দেখল তখন তার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। সে নকরকে ইশারা করল এবং তারপর বাইরে আসল, যেখানে রহমান দরজার কাছে দাঁড়িয়েছিল। কি ব্যাপার রহমান, এই সময় কেন এসেছ? তুমি জানো না আমার মজলিস চলছে? শামশের খাঁ রাগে বলল। রহমান মাথা নিচু করে বলল, হুজুর, মাফ করবেন, কিন্তু খুব দরকার তাই এসেছি। আমার ছেলে আসলাম খুব অসুস্থ এবং ওষুধের জন্য কিছু টাকা দরকার। পরবর্তী বেতন এখনও 1 সপ্তাহ পর, তো যদি আপনি কিছু অগ্রিম দিয়ে দেন তবে খুব মেহেরবানি হবে। আপনার এহসান সারা জীবন ভুলতে পারব না। শামশের খাঁ ঠান্ডা চোখে তার দিকে দেখল এবং বলল, দেখো রহমান, আমি কোনো সৎকা খয়রাত করার লোক নই। বেতন সময় পাবে তখন নিয়ে নিও, এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। রহমান হাত জোড় করে বিনতি করল, হুজুর, আল্লাহর বাস্তে ছেলের অবস্থা খুব খারাপ, কিছু তো দয়া করুন, আমি আপনার খুব কৃতজ্ঞ থাকব এবং আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। শামশের খাঁ খেপে গেল এবং জোরে বলল, আমি মানা করে দিয়েছি না, এখন চলে যাও এখান থেকে, না হলে খারাপ হবে। আমাকে মেহমানদের কাছে যেতে হবে। এই বলে সে ভেতরে চলে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। রহমান সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মন ভেঙে গিয়েছিল এবং চোখে পানি ছিল, কিন্তু সে নিজেকে সামলাল। সে বুঝে গিয়েছিল যে এখান থেকে আর কোনো আশা নেই। পথে সে ভাবতে ভাবতে আসল যে এখন সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে আর কিভাবে তার ছেলের জীবন বাঁচাবে। শামশের খাঁর হাভেলি থেকে খালি হাতে ফিরে রহমানের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল এবং সে ভাবতে ভাবতে ঘরের দিকে চলতে লাগল। রাতের অন্ধকার গভীর হয়ে গিয়েছিল এবং ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু রহমানের কোনো কিছু খেয়াল ছিল না। শুধু একটাই চিন্তা ছিল যে নিজের ছেলেকে কিভাবে বাঁচাবে। ঘরে পৌঁছে যখন সে সাকিনাকে সবকিছু বলল তখন সেও কাঁদতে শুরু করল, কিন্তু রহমান তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদা ছাড়ো আর আল্লাহর ওপর ভরসা রাখো, এখনও কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। তারপর সে ভাবল যে গ্রামে তার এক পুরনো বন্ধু হামিদ থাকত, যে ছোট একটা দোকান চালাত, যেখানে কাপড় আর নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যেত। হামিদ আর রহমান ছোটবেলা থেকে একসাথে ছিল, একসাথে খেলেছে, একসাথে বড় হয়েছে এবং সব সময় কঠিন সময় একে অপরের পাশে থাকত। রহমান তখনই ভয়শালা নিল যে সকাল হতেই হামিদের কাছে যাবে আর তার কাছে সাহায্য চাইবে। সকালের আজানের আগেই রহমান উঠল এবং নামাজ আদায় করে সোজা হামিদের দোকানের দিকে রওনা হল। দোকান গ্রামের বাজারে ছিল, যা তখনও খোলার অপেক্ষায় ছিল। যখন সে পৌঁছল দেখল যে হামিদ নিজের দোকান সাফ করছে আর মালপত্র সাজাচ্ছে। রহমানকে দেখে হামিদ খুশি হয়ে গেল আর বলল, আরে রহমান ভাই, এত সকালে কিভাবে আসা হলো, সব ঠিক তো? রহমানের চোখে পানি চলে আসলো এবং সে তার সব সমস্যার কথা হামিদকে বলে দিল। হামিদ তার কথা মন দিয়ে শুনল এবং তারপর কোনো প্রশ্ন ছাড়াই নিজের সিন্দুক থেকে কিছু টাকা বের করে রহমানের হাতে রেখে দিল। নিয়ে যাও ভাই, এটা তোমার জন্যই, আল্লাহ দিয়েছেন তো তোমার কাজে আসা উচিত, আর বেশি ভেবো না, আগে নিজের ছেলের চিকিৎসা করাও। হামিদ আদর করে বলল। রহমানের গলা ধরে আসলো এবং সে হামিদকে জড়িয়ে ধরল। আল্লাহ তোমাকে অনেক শান্তিতে রাখুন আমার বন্ধু, তুমি আজ আমার জান বাঁচিয়ে দিলে। রহমান শুকরিয়া আদায় করল এবং সঙ্গে সঙ্গে হেকিমের কাছে গিয়ে ওষুধ নিয়ে ঘরে চলে আসলো। সাকিনা জলদি আসলামকে সেই ওষুধ খাওয়ালো এবং রহমান আল্লাহর কাছে দোয়া চাইল যেন তার ছেলে জলদি সুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে 2-3 দিনে আসলামের শরীর সুস্থ হয়ে গেল এবং জ্বর নেমে গেল। রহমান এবং সাকিনা দুজনেরই ধরে প্রাণ আসলো এবং তারা আল্লাহর লাখ লাখ শুকর আদায় করল। কিন্তু রহমানের মনে একটা প্রশ্ন বারবার জাগছিল যে এই জমিদাররা এত পাষাণ কেন হয়? এদের মনে কি কোনো গরিবের জন্য জায়গা থাকে না? এদের কি ভয় হয় না যে একদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে? কিন্তু সে এই সব ভেবেও কাজে যেতে থাকল, কারণ ঘর চালাতে হতো আর পেট ভরতে হতো।
মাস শেষ হতে চলল এবং বেতন নেওয়ার সময় চলে আসলো। সব মজুর শমশের খাঁর হাভেলির সামনে জড়ো হয়েছিল। একে একে সবাইকে ডাকা হচ্ছিল, আর মুন্সি কাদির আলী হিসেব নিকাশ করে টাকা বিলি করছিল। রহমানও নিজের পালার অপেক্ষা করছিল। যখন তার পালা আসলো, তখন মুন্সি খাতায় দেখল এবং তারপর তাকে টাকা গুনে দিল। রহমান যখন নিজের টাকা গুনল, তখন তা কম ছিল। সে অবাক হয়ে মুন্সির দিকে দেখল এবং বলল, সাহেব, এটা তো কম, আমার পুরো মাসের টাকা নয়। মুন্সির রুক্ষস্বরে জবাব দিল, নবাব সাহেবের হুকুমে তোমার 2 দিনের টাকা কেটে নেওয়া হয়েছে, কারণ তুমি একদিন কাজে ঢিলেমি দেখিয়েছিলে আর অন্য দিনও সময় থেকে দেরিতে এসেছিলে। রহমানের বিশ্বাস হল না এটা শুনে। সে বলল, কিন্তু সাহেব, এসব মিথ্যে, আমি কখনো কাজে খামতি রাখিনি আর না কখনো দেরিতে এসেছি, এটা আমার সাথে না ইনসাফি। মুন্সি গম্ভীর হয়ে বলল, নবাব সাহেবের ফয়সালা শেষ ফয়সালা, যদি কিছু বলার থাকে তো তাকে গিয়ে বলো, আমার কাছে তোমার জন্য সময় নেই। রহমান সাহস করে শামশের খাঁর কাছে যাওয়ার চেষ্টা করল, যে নিজের হাভেলির বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে রহমানকে আসতে দেখে নিজের নোকরকে ইশারা করল এবং নোকর রহমানকে থামিয়ে দিল। নবাব সাহেবের সাথে দেখা করতে হলে আগে অনুমতি নাও, নোকর কঠোর স্বরে বলল। রেহমান আদব নিয়ে বলল, ভাই সাহেব, আমার সাথে অনেক বড় নাইনসাফি হয়েছে। আমার টাকা কেটে নেওয়া হয়েছে বিনা কোনো কারণে। শুধু 2 মিনিট নবাব সাহেবের সাথে কথা বলতে চাই। নকর ভেতরে গিয়ে কথা বলল এবং ফিরে এসে বলল, নবাব সাহেব বলছেন যে যা ফয়সালা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এখন আর কোনো কথা হবে না। রেহমানের মন ভেঙে গেল, কিন্তু কী বা করতে পারত? সে নিজের কম টাকা নিয়ে ঘরে চলে গেল। মনে দুঃখ ছিল আর চোখে পানি ছিল, কিন্তু মুখে কোনো অনুযোগ ছিল না। সাকিনা যখন এসব শুনল, সেও দুঃখিত হল, কিন্তু দুজনেই আল্লাহর উপর ভরসা রাখল আর ভাবতে থাকল যে হয়তো এটাও কোনো পরীক্ষা। কিছু সপ্তাহ কেটে গেল এবং একদিন শামশের খাঁ গ্রামে ঘোষণা করাল যে তার কাছে একটা নতুন জমি এসেছে যা খুব বড় এবং তাতে চাষ করার জন্য অনেক মজুরির দরকার। যার কাজ চাই সে যেন পরের দিন হাভেলিতে আসে। গ্রামের সমস্ত বেচারা মজুর যারা কাজের সন্ধানে ছিল, তারা খুশিতে লাফিয়ে উঠল, কারণ কাজ পাওয়া মুশকিল ছিল, আর যদি নবাব সাহেবের ওখানে কাজ পাওয়া যায় তবে অনেক দিন পর্যন্ত গুজরান হয়ে যেত। রেহমানও ভাবতে লাগল যে হয়তো এই নতুন জমিতে যদি কাজ করা যায় তবে একটু বেশি টাকা পাওয়া যেতে পারে আর ঘরের অবস্থার উন্নতি হতে পারে। সে সাকিনার সাথে পরামর্শ করল, আর সাকিনা বলল, যা আল্লাহর মর্জি হয় তুমি নিজের ফয়সালা করো, আমি তোমার সাথে আছি। পরের দিন সকালে রেহমানও সেই মজুরদের মধ্যে সামিল হয়ে গেল যারা হাভেলির দরজায় জড়ো হয়েছিল। মুন্সি কাদের আলী বাইরে আসল এবং সবাইকে লাইনে দাঁড়াতে বলল। তারপর সে প্রতিটি মজুরের নাম জিজ্ঞেস করল আর খাতায় লিখতে থাকল। যখন সবার নাম হয়ে গেল, তখন সে বলল, দেখো, এই কাজ সহজ নয়, জমি শক্ত আর অনেক বড়, তোমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত মেহনত করতে হবে। যারা এই কাজ পুরো করবে তারা ভালো টাকা পাবে, কিন্তু যারা ঢিলেমি করবে তাদের টাকা কেটে নেওয়া হবে আর দরকার পড়লে বের করে দেওয়া হবে। বুঝেছ সবাই? সবাই মাথা নাড়ল এবং হ্যাঁতে জবাব দিল। মুন্সি আবার বলল, ঠিক আছে, কাল সকাল থেকে কাজ শুরু হবে, সবাই ঠিক সময়ে পৌঁছে যেও, না হলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। পরের দিন সকালে রহমান খুব ভোরে উঠল এবং তৈরি হয়ে সেই নতুন জমির দিকে রওনা হল, যা গ্রাম থেকে 3 ক্রোশ দূরে এক নির্জন জায়গায় ছিল। যখন সে সেখানে পৌঁছাল, দেখল যে অনেক মজুর আগে থেকেই চলে এসেছে এবং মুন্সি সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। জমি সত্যি খুব বড় ছিল এবং তাতে কোনো চাষবাস হয়নি। অনেক দিন ধরে তো জঙ্গল আর ঝোপঝাড় গজিয়েছিল। আগে এইসব পরিষ্কার করতে হবে, তারপর জমিতে হাল চালাতে হবে। মুন্সি রহমানকে আর কিছু মজুরকে একটা অংশ দিল এবং বলল, তোমরা এই অংশের ঝোপঝাড় কেটে দাও আর পরিষ্কার করো, সন্ধে পর্যন্ত কাজ শেষ হওয়া চাই। রহমান নিজের কাজ শুরু করে দিল। সে জান প্রাণ দিয়ে ঝোপ কাটতে লাগল আর আগাছা উপড়াতে লাগল। কাজ খুব কঠিন ছিল, কারণ ঝোপগুলো গভীর শিকড় গেড়েছিল আর সেগুলো উপড়ানো সহজ ছিল না। দুপুর পর্যন্ত রহমান আর বাকি মজুররা অনেক কাজ করে ফেলেছিল, কিন্তু এখনও অনেক কিছু বাকি ছিল। গরমও অনেক বেশি ছিল আর ক্লান্তি আসতে শুরু করেছিল। হঠাৎ মুন্সি কাদির আলী সেখানে চলে আসলো এবং কাজ দেখতে লাগল। সে দেখল যে কিছু মজুর একটু ধীরে কাজ করছিল, তো রাগে এসে বলল, কি শুরু করেছ? এত ধীর গতিতে কাজ করলে তো মাস কেটে যাবে।
যদি এইভাবে কাজ করো তবে বেতন পাবে না। সব মজুর ভয় পেয়ে গেল এবং দ্রুত কাজ করতে লাগল। রহমানও নিজের পুরো শক্তি লাগিয়ে কাজে জুটে গেল। সে জানত যে যদি মুন্সি রেগে যায় তবে সোজা নবাব সাহেবের কাছে অভিযোগ করবে, আর তখন মুসিবাত হয়ে যাবে। সন্ধে হওয়া পর্যন্ত সব মজুর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছিল। মুন্সি এসে কাজ দেখল তো একটু খুশি হল আর বলল, ঠিক আছে, কালও এভাবেই কাজ করতে হবে। সবাই হ্যাঁতে মাথা নাড়ল এবং নিজ নিজ ঘরে চলে গেল। রহমান ঘরে পৌঁছাল তো সাকিনা তার জন্য খাবার তৈরি করে রেখেছিল। সে জলদি খাবার খেয়ে শুতে চলে গেল, কারণ শরীর ভেঙে আসছিল আর কাল আবার এভাবেই পরিশ্রম করতে হবে। পরের কয়েক সপ্তাহ ধরে এই সিলসিলা ধারা চলতে থাকল। প্রতিদিন সকালে জলদি ওঠা, সেই দূরের জমিতে যাওয়া, সারা দিন মেহনত করা এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে আসা। রহমানের অবস্থা খারাপ হতে থাকল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল আর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সে চুপচাপ নিজের কাজ করতে থাকল। সাকিনাও চিন্তিত হতে শুরু করল যে তার স্বামী এত পরিশ্রম করছে অথচ ঘরের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। বেতনও ততটুকুই আসছে যতটুকু আগে আসত, বরং কখনো কখনো তো তা থেকেও কেটে নেওয়া হতো কোনো না কোনো বাহানায়। একদিন যখন রহমান কাজ করছিল তখন হঠাৎ তার বন্ধু মজুর বশির তার কাছে আসলো এবং ফিসকিস করে বলল, রহমান ভাই, একটা কথা বলি, খারাপ তো মনে করবে না? রহমান বলল, না ভাই, বলো, কি ব্যাপার? বশির এদিক ওদিক দেখল এবং তারপর নিচু স্বরে বলল, আমি একটা কথা জানতে পেরেছি যা তোমাকে বলা জরুরি। শুনেছি যে নবাব সাহেব এই জমি আসলে কিনতে চান না, বরং এই জমি আসলে অন্য এক ব্যক্তির, যার নাম হাজি আব্দুর রহমান, যে অনেক দিন ধরে ভিন দেশে থাকে। তার কোনো সন্তান নেই আর না এখানে কোনো আত্মীয়। নবাব সাহেব চান যে এই জমি নিজে নিজের নামে করিয়ে নেবেন, আর এর জন্য তিনি আগেই জমিতে চাষাবাদ করাচ্ছেন, যাতে আইনে দেখাতে পারেন যে এই জমি তারই, আর আমাদের মতো গরিব মজুররা এই ধোঁকাবাজির অংশ হচ্ছি। রহমান এটা শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু এই কথা তুমি কিভাবে জানতে পারলে? বশির বলল, কাল রাতে আমি হাভেলির কাজ দিয়ে যাচ্ছিলাম তো আমি নবাব সাহেবকে তার এক উকিলের সাথে কথা বলতে শুনলাম। তিনি বলছিলেন যে জলদি তিনি এই জমির দখল পাকাপোক্ত করে নেবেন আর তারপর কেউ কিছু করতে পারবে না। আমি নিজের কানে শুনেছি এই সব। রহমানের মন দুঃখে ভরে গেল। সে বলল, ইয়া আল্লাহ, এটা কেমন জুলুম! এক বেচারা মানুষের জমি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন আর আমরা মজুররা না বুঝে এই গুনাহের শরিক হচ্ছি। বশির বলল, আমিও এটাই ভাবছি ভাই, কিন্তু করতেও বা কি পারি? যদি কিছু বলি তবে চাকরি চলে যাবে, আর পেট কিভাবে ভরব? জালিমরা সবসময় এমনই করে আর গরিবরা বাধ্য হয়। রহমান সেই রাতে ঘরে আসলো তো সে খুব চিন্তিত ছিল। সে সাকিনাকে সবকিছু বলল এবং বলল, আমি এই নাইনসাফির অংশ হতে পারি না, আমাকে এই কাজ থেকে হাত গুটিয়ে নিতে হবে। সাকিনা ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু যদি তুমি কাজ ছেড়ে দাও তবে ঘর কিভাবে চলবে? বাচ্চাদের কি হবে? রহমান বলল, আমি জানি এইসব কঠিন, কিন্তু আল্লাহ আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার তালিম দিয়েছেন। যদি আমি কারো জমি হাতিয়ে নিতে সাহায্য করি তবে তা গুনাহ। আমি আল্লাহকে ভয় পাই এবং তার আযাবকেও। সাকিনা ভাবল এবং তারপর বলল, যা তোমার ঠিক মনে হয় তাই করো, আমি তোমার সাথে আছি। আল্লাহ নিশ্চয় কোনো পথ বের করবেন। পরের দিন রহমান সাহস করে মুন্সি কাদির আলীকে বলল যে সে আর এই কাজ করবে না। মুন্সি অবাক হয়ে গেল আর বলল, কেন, হঠাৎ কি হল? রহমান সোজাসুজি বলল, আমি জেনে গিয়েছি যে এইসব কি চলছে। আমি কারো জমি হাতিয়ে নিতে সাহায্য করতে পারি না। মুন্সির চেহারা রাগে লাল হয়ে গেল এবং সে হুমকি মেশানো গলায় বলল, তুমি নিজেকে কি ভেবেছ? তুমি কে যে নবাব সাহেবের বিরুদ্ধে আওয়াজ তুলবে? চুপচাপ কাজ করো, না হলে খুব খারাপ হবে। রহমান ভীত কিন্তু মজবুত গলায় বলল, যাই হয়ে যাক, আমি এই ভুল কাজ করব না। এই বলে সে সেখান থেকে চলে গেল। যখন রহমান সেই জমি থেকে মুখ ফিরিয়ে চলে গেল তখন মুন্সি কাদির আলীর রাগ আকাশচুম্বী হয়ে গেল। সে তক্ষুনি নিজের এক নৌকরকে শামশের খাঁর কাছে পাঠাল এবং সব কথা জানিয়ে দিল। শামশের খাঁ এটা শুনে খুব ক্ষিপ্ত হয়ে গেল, কারণ তার মনে হয়েছিল যে যদি রহমানের কথা গ্রামে ছড়িয়ে পড়ে তবে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এবং মানুষ তার সঙ্গ ছেড়ে দেবে। সে তক্ষুনি হুকুম দিল যে রহমানকে ধরে তার কাছে নিয়ে আসা হোক। সন্ধ্যা নামার আগেই ২-৩ জন লাঠিয়াল রহমানের ঘরে পৌঁছল এবং দরজায় ধাক্কা দিতে লাগল। সাকিনা দরজা খুলল তো তারা জিজ্ঞেস করল, রহমান ঘরে আছে? কি কাজ? একজন লাঠিয়াল বলল, নবাব সাহেব ডেকেছেন, চলো আমাদের সাথে। রহমান বাইরে বেরোল এবং বলল, ঠিক আছে, চলছি। সাকিনা তার হাত ধরে ঘাবড়ে গিয়ে বলল, খারাপ কিছু হবে না তো? রহমান সান্ত্বনা দিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সে সেই লাঠিয়ালদের সাথে চলে গেল।
পথ জুড়ে মনে ভয় তো ছিল, কিন্তু সে নিজের সাহস বজায় রাখল এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকল। যখন সে শামশের খাঁর হাবেলিতে পৌঁছল, তখন তাকে সোজা একটা কামরায় নিয়ে যাওয়া হলো, যেখানে নবাব সাহেব নিজের চেয়ারে বসেছিল। তার চোখে আগুন ছিল এবং চেহারা রাগে লাল হয়েছিল। মুন্সি কাদির আলীও সেখানে দাঁড়িয়েছিল। শামশের খাঁ রহমানকে ঘাড় মেরে দেখল এবং কঠোর গলায় বলল, রহমান, তোমার খুব সাহস হয়ে গিয়েছে যে আমার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছ। তোমার কি মনে হয়েছে তুমি একজন নগণ্য মজুর হয়ে আমার কাজে বাধা দেবে? রহমান আদব নিয়ে মাথা নিচু করল, কিন্তু দৃঢ়ভাবে জবাব দিল, হুজুর, আমি কারো বিরুদ্ধে আওয়াজ তুলছি না। শুধু এতটুকুই জানি যে যে কাজ ভুল তাতে অংশ নেওয়াও গুনাহ। ওই জমি হাজি আব্দুর রহমানের, আর তাদের হকের ওপর ডাকাতি করা ঠিক নয়। এটা শুনে শামশের খাঁ আরও বেশি রেগে গেল। সে টেবিলের ওপর হাত চাপড়ে বলল, তুমি কি করে জানলে যে ওই জমি কার? তোমার কাছে কি প্রমাণ আছে? রহমান বলল, হুজুর, গ্রামে সবাই জানে যে ওই জমি হাজি সাহেবের মালিকানা। আপনি নিজেও এই কথা জানেন। শামশের খাঁ ঠান্ডা মাথায় বলল, দেখো রহমান, তুমি একজন গরিব মজুর, আর আমি এই এলাকার সবচেয়ে বড় মানুষ। যদি আমি চাই তবে তোমাকে আর তোমার বাড়ির লোকজনকে গ্রাম থেকে বের করে দিতে পারি। তোমার কেউ কিছু করতে পারবে না। তাই ভালো হবে চুপচাপ নিজের কাজ করো আর বকবক বন্ধ করো। রহমানের মনে ভয় তো ছিল, কিন্তু সে হিম্মত নিয়ে বলল, হুজুর, আমি জানি আপনি খুব শক্তিশালী আর আমি একজন দুর্বল মানুষ, কিন্তু এক শক্তি আছে যা আপনার থেকেও বড়, আর তা হল আল্লাহর শক্তি। আপনি চাইলে আমাকে মেরে ফেলুন বা বের করে দিন, আমি ভুল কাজে হাত দেব না। এটা শুনে কামরায় নীরবতা নেমে আসল। শামশের খাঁ বিশ্বাস করতে পারছিল না যে একজন মজুর তাকে এভাবে জবাব দিচ্ছে। সে মুন্সির দিকে তাকালো এবং ইশারা করল। মুন্সি এগিয়ে এসে বলল, রহমান, তুমি নিজের ভালো বুঝছ না। নবাব সাহেব তোমাকে এক শেষ সুযোগ দিচ্ছেন। কাল থেকে আবার কাজে চলে এসো আর এসব ভুলে যাও। রহমান মাথা নেড়ে অস্বীকার করল। শামশের খাঁ রাগে দাঁড়িয়ে গেল এবং বলল, ঠিক আছে, যাও এখান থেকে, কিন্তু মনে রেখো তুমি আজ আমার সাথে শত্রুতা করলে। এখন দেখো তোমার কি দশা হয়। রহমানকে বের করে দেওয়া হলো এবং সে ঘরে চলে গেল। ঘরে পৌঁছে যখন সে সাকিনাকে সব বলল, তখন সে ভয় পেয়ে গেল। এখন আমাদের কি হবে? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। রহমান বলল, যা আল্লাহর মর্জি হবে। আমরা কোনো গুনাহ করিনি, শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সেই রাতে রহমান আর সাকিনা দুজনেই খুব দীর্ঘ দোয়া চাইল এবং আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করল। বাচ্চাদেরও তারা বোঝাল যে যাই হয়ে যাক, কখনো মিথ্যার পক্ষ নিও না, আর হকের উপর অটল থেকো। পরের দিন সকাল থেকে রহমানের জন্য মুসিবত শুরু হয়ে গেল। প্রথমত গ্রামের কোনো গৃহস্থ তাকে কাজে নিল না, কারণ সবার ভয় ছিল যে শামশের খাঁ রাগ করবেন। তারপর যে সামান্য জমানো টাকা রহমানের কাছে ছিল তাও শেষ হতে লাগল। কিছুদিনের মধ্যে ঘরে খাওয়া দাওয়ার জিনিস কম পড়তে শুরু করল এবং অবস্থা নাজুক হয়ে গেল। সাকিনা নিজের গয়না বিক্রি করে কিছুদিন চালাল, কিন্তু তাও বেশিদিন চলল না। রহমান প্রতিদিন সকালে উঠত আর কাজের খোঁজে বেরোত, কিন্তু কেউ তাকে কাজ দিত না। গ্রামের মানুষও তার সাথে কথা বলতে ইতস্তত করতে লাগল, কারণ শামশের খাঁ গ্রামে এই কথা ছড়িয়ে দিয়েছিল যে রহমান একজন ফাঁসাদি এবং মিথ্যাবাদী লোক। একদিন রহমান তার বন্ধু হামিদের কাছে গেল এবং নিজের কষ্টের কথা জানাল। হামিদ মন থেকে বলল, ভাই, তুমি যা করেছ তা একদম ঠিক করেছ, কিন্তু এখন অবস্থা এমন যে যদি আমি তোমাকে নিজের দোকানে কাজে রাখি তবে নবাব সাহেব আবার দোকান বন্ধ করিয়ে দেবেন। আমারও ঘর আছে, বাচ্চা আছে, আমাকে মাফ করে দিও। রহমানের কষ্ট হল, কিন্তু সে হামিদকে কোনো দোষ দিল না, কারণ সে জানত যে সবারই নিজস্ব বাধ্যবাধকতা থাকে। সে ফিরে ঘরে আসল এবং সাকিনাকে বলল, মনে হয় আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হবে। সাকিনা হিম্মত করে বলল, যা তোমার মর্জি, আমি তোমার সাথে আছি। কিন্তু সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। রাতের অন্ধকারে হঠাৎ রহমানের ঘরের বাইরে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। রহমান উঠল আর জানলার ফাঁক দিয়ে বাইরে দেখল তো এক ঘোড়সওয়ার ব্যক্তিকে দেখা গেল যে মুখে কাপড় বেঁধে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে দরজার কাছে আসল আর টোকা দিল। রহমান ভয়ে ভয়ে দরজা খুলল। সেই ব্যক্তি ভেতরে আসল এবং কাপড় সরাল। রহমান অবাক হয়ে গেল দেখে যে সে শামশের খাঁরই এক ঘনিষ্ঠ নৌকর, যার নাম ইউসুফ ছিল। রহমান জিজ্ঞেস করল, তুমি এই সময় এখানে? ইউসুফ এদিক ওদিক দেখল এবং তারপর নিচু স্বরে বলল,
রহমান ভাই, আমি তোমার সাহায্য করতে এসেছি। আমি সব জানি যা নবাব সাহেব করছেন, আর এটা একদম ভুল। আমি অনেক বছর ধরে তার নকরি করছি, কিন্তু এখন আমার মন মানছে না যে তার জুলুমে শরিক হই। রহমানের বিশ্বাস হচ্ছিল না। সে জিজ্ঞেস করল, কিন্তু তুমি এই কাজ কেন করছ? যদি জানাজানি হয় তবে তোমারও নকরি চলে যাবে। ইউসুফ বলল, আমি জানি, কিন্তু আর চুপ থাকতে পারছি না। আমার কাছে এক জরুরি কাগজ আছে যা এটা প্রমাণ করে যে ওই জমি হাজি আব্দুল রহমানের। এই কাগজ নবাব সাহেবের ডেস্ক থেকে আমি পেয়েছিলাম। আমি চাই এটা তোমাকে দিয়ে দিতে, যাতে তুমি এর সঠিক ব্যবহার করতে পারো। ইউসুফ নিজের জামার পকেট থেকে এক মোড়ানো কাগজের পুটলি বের করল আর রহমানের হাতে রেখে দিল। রহমান কাঁপা কাঁপা হাতে সেই কাগজ খুলল আর দেখতে লাগল, কিন্তু অন্ধকার ছিল আর সে বুঝতে পারছিল না তাতে কি লেখা আছে। ইউসুফ প্রদীপ জ্বালাল আর তারপর সে জানাল, এগুলো হাজি আব্দুল রহমানের দস্তখত, যা তার জমির মালিকানা প্রমাণ করে। নবাব সাহেব এই কাগজ লুকিয়ে রেখেছিলেন যাতে কখনো দরকার পড়লে নষ্ট করে দেন, কিন্তু এখন এগুলো তোমার কাছে। রহমানের বুক ধকধক করতে লাগল। সে জিজ্ঞেস করল, কিন্তু আমি এগুলো নিয়ে কি করব? আমি তো এক সামান্য মজুর, আমার কথা কে শুনবে? ইউসুফ জবাব দিল, কসবায় একজন নেককার আর ইমানদার কাজী সাহেব আছেন, যার নাম কাজী হামিউদ্দিন। তিনি প্রতিটি বিষয়ের ফয়সালা ইনসাফ দিয়ে করেন আর কাউকে ভয় পান না। তুমি তার কাছে যাও আর এই কাগজ তাকে দেখিয়ে দাও। তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। ইউসুফ যাওয়ার পর রহমান সেই কাগজ লুকিয়ে এক নিরাপদ জায়গায় রেখে দিল আর ভাবতে লাগল যে এখন কি পদক্ষেপ নেওয়া উচিত। সকাল হতেই সে সাকিনাকে সব কিছু বলল। সাকিনা খুশিতে বলল, হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়েছেন আর এই রাস্তা দেখিয়ে দিয়েছেন। রহমান বলল, হ্যাঁ, কিন্তু এখনও মুসিবত শেষ হয়নি। নবাব সাহেব খুব শক্তিশালী আর তিনি সহজে হার মানবেন না। আমাকে কাজী সাহেবের সাথে দেখা করে কথা বলতে হবে। সে ভয়সালা করল যে পরের দিন সকালে সে কসবায় যাবে আর কাজী সাহেবের সাথে দেখা করবে। পরের দিন সকালে রহমান নিজের ভালো জামাকাপড় পরল, যা বেশ পুরনো আর তালি দেওয়া ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সে সেই কাগজ এক কাপড়ে জড়িয়ে নিজের কামিজের পকেটে লুকিয়ে নিল এবং কসবার দিকে রওনা হল। কসবা গ্রাম থেকে প্রায় 5 ক্রোশ দূরে ছিল আর পায়ে হেঁটে যেতে হতো। রোদ তেজ ছিল আর রাস্তা লম্বা ছিল, কিন্তু রহমানের হিম্মত মজবুত ছিল। সে চলতে থাকল আর দুপুর নাগাদ কসবায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে লোকজনকে জিজ্ঞেস করল যে কাজী হামিউদ্দিনের বাড়ি কোথায়। লোকজন জানাল যে তিনি শহরের মাঝখানে এক পুরনো মসজিদের পাশে থাকেন। রহমান সেই বাড়িতে পৌঁছাল আর দরজায় টোকা দিল। এক বৃদ্ধ খাদেম দরজা খুলল আর জিজ্ঞেস করল, কে তুমি বেটা, আর কি কাজ? রহমান আদব নিয়ে বলল, চাচা, আমার নাম রহমান আর আমার কাজী সাহেবের সাথে এক জরুরি বিষয়ে দেখা করা প্রয়োজন। খাদেম ভেতরে গিয়ে খবর দিল আর কিছুক্ষণ পর রহমানকে ভেতরে ডেকে নিল। কাজী হামিউদ্দিন একজন প্রবীণ ব্যক্তি ছিলেন, যার বয়স 70 বছরের ওপরে ছিল। তার দাড়ি সাদা ছিল আর চেহারায় নূর ছিল। তিনি এক সাধারণ কামরায় চেয়ারে বসেছিলেন আর সামনে বই রাখা ছিল। তিনি রহমানকে দেখলেন তো মায়া করে বসার ইশারা করলেন। আসো বেটা, বসো। কি ব্যাপার? তিনি জিজ্ঞেস করলেন। রহমান পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনাল। কাজী সাহেব চুপচাপ শুনতে থাকলেন আর মাঝে মাঝে কিছু প্রশ্ন করতে থাকলেন। যখন রহমান সেই কাগজ বের করে তার সামনে রাখল, তখন তিনি খুব ভালোভাবে পড়লেন আর ভাবতে থাকলেন। তারপর বললেন, বেটা, এই কাগজ সঠিক মনে হচ্ছে, আর যদি এগুলো আসল হয় তবে হাজি আব্দুর রহমানের হক প্রমাণিত হয়ে যাবে। কিন্তু সমস্যা হল শামশের খাঁ খুব শক্তিশালী লোক, আর সে সহজে হার মানবে না। তার কাছে অনেক টাকা আছে, লোক আছে, আর হুকুমতেও চেনা জানা আছে। রহমানের মন দমে গেল। সে বলল, তবে কি আর কোনো রাস্তা নেই কাজী সাহেব? কাজী সাহেব একটু ভাবলেন আর তারপর বললেন, রাস্তা তো আছে বেটা। আমাদের এই কাগজ নিয়ে হাকিমের কাছে যেতে হবে, যিনি এখানকার সমস্ত মামলা শোনেন। হাকিম সাহেব একজন ইমানদার ব্যক্তি আর ইনসাফের জন্য বিখ্যাত। যদি তিনি এই কাগজ দেখে নেন আর তদন্ত করান, তবে সত্য সামনে চলে আসবে। কিন্তু আমার ভয় হচ্ছে যে শামশের খাঁ এটা এত সহজে হতে দেবে না। রহমান হিম্মত করে বলল, কাজী সাহেব, যাই হয়ে যাক, আমাকে এই চেষ্টা তো করতেই হবে। যদি আমি চুপ করে বসে থাকি তবে কোনো নিরপরাধ মানুষের জমি ছিনিয়ে নেওয়া হবে, আর আমিও এই গুনাহের অংশীদার হয়ে যাব। কাজী সাহেবের রহমানের এই কথা পছন্দ হল। তিনি ফরমালেন, ঠিক আছে বেটা,
আমি তোমাকে সাহায্য করব। কাল আমরা হাকিমের কাছে যাব আর এই মামলা তার সামনে রাখব। আল্লাহ চাইলে হকদার তার হক পেয়ে যাবে। রহমান শুকরিয়া আদায় করল আর ফিরে গ্রামের দিকে রওনা হল। মনে এক আশা জেগে উঠেছিল যে হয়তো এখন ইনসাফ পাওয়া যাবে। কিন্তু যখন সে গ্রামে পৌঁছল, দেখল যে তার ঘর খোলা ছিল আর সাকিনা ঘাবড়ে গিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তার সাথে 2 বাচ্চাও ছিল যারা ভীতু দেখাচ্ছিল। রহমান জলদি কাছে আসল আর জিজ্ঞেস করল, কি হয়েছে সাকিনা, সব ঠিক তো? সাকিনা কাঁদতে লাগল আর বলল, নবাব সাহেবের লোক এখানে এসেছিল। তারা ঘরে ঢুকে আসবাবপত্র ওলটপালট করে দিয়েছে আর হুমকি দিয়েছে যে যদি তুমি তাদের বিরুদ্ধে কিছু করো তবে তোমাকে আর বাচ্চাদেরও ছাড়বে না। আমি খুব ভয় পেয়ে গিয়েছি। রহমানের রক্ত ফুটে উঠল এটা শুনে। সে সাকিনাকে সান্ত্বনা দিল আর বলল, ঘাবড়াও না, এসব জালিমদের কারবার। যখন তাদের মনে হয় যে তাদের হার হচ্ছে তখন এই সব কাজ করে। আমরা কোনো ভুল কাজ করিনি, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই রাতে রহমান ঘরের দরজায় তালা লাগালো আর ভেতরে সবাইকে জমা করল। সে সবাইকে দোয়া করতে বলল আর আল্লাহর কাছে সাহায্য চাইল। সাকিনা আর বাচ্চারা ভয় পেয়েছিল, কিন্তু রহমানের হিম্মত দেখে তারাও সাহস পেল। পরের দিন রহমান আবার কসবার দিকে রওনা হল। এইবার তার ছোট ছেলে কাদিরও সাথে চলল, কারণ সে তার আব্বাকে একা ছাড়তে চাইছিল না। দুজনে কসবায় পৌঁছে কাজী সাহেবের বাড়িতে গেল। কাজী সাহেব তৈরি ছিলেন আর ফরমালেন, চলো বেটা, হাকিম সাহেব এখন তার দপ্তরে থাকবেন। 3 জন হাকিমের দপ্তরের দিকে চললেন। ওটা এক বড় দালান ছিল, যেখানে সব দিকে ক্লার্ক আর মুন্সি বসে নিজেদের কাজে ব্যস্ত ছিল। ভেতরে গিয়ে কাজী সাহেব হাকিম সাহেবের সাথে সাক্ষাতের দরখাস্ত দিলেন। কিছুক্ষণ পর তাদের ভেতরে ডাকা হল। হাকিম রাশিদ উদ্দিন একজন মধ্যবয়সী ব্যক্তি ছিলেন, যিনি নিজের সততা আর ইনসাফ প্রিয়তার জন্য বিখ্যাত ছিলেন। তিনি কাজী সাহেবকে আদাব নিয়ে বসার ইশারা করলেন আর তারপর রহমান আর কাদিরকেও বসতে বললেন। কাজী সাহেব পুরো ঘটনা হাকিম সাহেবের সামনে রাখলেন আর সেই কাগজ তাকে দেখালেন। হাকিম সাহেব খুব মন দিয়ে সেই কাগজ পড়লেন আর কিছু প্রশ্ন করলেন। তারপর বললেন, এই বিষয় গুরুতর। যদি এই কাগজ আসল হয় তবে এটা প্রমাণিত হবে যে শামশের খাঁ নাইনসাফির চেষ্টা করেছে। কিন্তু আগে এই কাগজগুলোর তদন্ত করাতে হবে আর হাজি আব্দুর রহমানের খোঁজ করতে হবে। তাকেও এখানে ডাকতে হবে যাতে তিনি নিজের হক নিজে বয়ান করেন। রহমান বলল, হাকিম সাহেব, হাজি আব্দুর রহমানের ব্যাপারে বলা হয় যে তিনি অনেক দিন ধরে ভিন দেশে আছেন আর তার কোনো হদিস পাওয়া যায় না। হাকিম সাহেব ভাবলেন আর বললেন, ঠিক আছে, আমি আমার লোক দিয়ে তদন্ত করাচ্ছি, তুমি চিন্তা করো না। যদি সত্য তোমার সাথে থাকে তবে ইনসাফ অবশ্যই মিলবে। তিনি নিজের মুন্সিকে ডাকলেন আর হেদায়েত দিলেন যে এই বিষয়ের যেন জলদি তদন্ত শুরু করা হয় আর শামশের খাঁকেও তলব করা হয় যাতে সে নিজের পক্ষ রাখতে পারে। এই খবর জলদিই শামশের খাঁর কাছে পৌঁছে গেল। যখন সে জানতে পারল যে রহমান হাকিমের কাছে গিয়ে অভিযোগ করে দিয়েছে, তখন সে অগ্নিশর্মা হয়ে গেল। সে তখনই নিজের উকিল আর কিছু প্রভাবশালী লোককে ডাকল আর পরিকল্পনা করতে লাগল কিভাবে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়া যায়। হাকিমের দপ্তর থেকে বেরোনোর পর রহমান আর কাদির ফিরে গ্রামের দিকে চলল। কিন্তু মনে এক অদ্ভুত অস্বস্তি ছিল যে এখন কি হবে। শামশের খাঁ এত সহজে নিজের হার মানবে না, এই কথা রহমান খুব ভালোভাবেই জানত। ঘরে পৌঁছেই সে সাকিনাকে সব কিছু বলল। সাকিনা কম্পিত কণ্ঠে বলল, আল্লাহ করুক এসব ঠিক হয়ে যাক, কিন্তু আমার মন খুব ঘাবড়াচ্ছে। রহমান সাহস দিয়ে বলল, যখন মানুষ হকের ওপর থাকে তখন আল্লাহ তার সাহায্য অবশ্যই করেন, আমাদের শুধু সবর রাখতে হবে। 2-3 দিন কেটে গেল আর কোনো খবর আসল না। চতুর্থ দিন হঠাৎ গ্রামে এক শোরগোল পড়ে গেল। শামশের খাঁর নৌকররা গ্রামে ঘুরতে লাগল আর লোকজনকে জড়ো করছিল। এক বড় গাছের নিচে সবাইকে ডাকা হয়েছিল। রহমানও দূর থেকে এই সব দেখছিল। কিছুক্ষণ পর শামশের খাঁ নিজে ঘোড়ায় চড়ে আসল আর সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, দেখো সব লোক, তোমাদের মাঝখানে এক ব্যক্তি আছে যে আমার আর গ্রামের শত্রু। সেই ব্যক্তির নাম রহমান, যে মিথ্যা বলে আমার ওপর অপবাদ দিচ্ছে। আমি তোমাদের জন্য কত কি করেছি, তোমাদের কাজ দিয়েছি, তোমাদের সাহায্য করেছি, কিন্তু এই নিমক হারাম আমার বদনাম করছে। গ্রামের কিছু লোক যারা শামশের খাঁকে ভয় পেত তারা হ্যাঁতে মাথা নাড়ল, আর কিছু লোক বলল, হ্যাঁ নবাব সাহেব একদম ঠিক বলছেন। কিন্তু কিছু মানুষ চুপও ছিল, যারা জানত যে আসল ব্যাপার কি, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। শামশের খাঁ আবার বলল,
যদি কেউ রহমানের সাথে দেয় বা তার সাহায্য করে তবে সেও আমার শত্রু হবে আর আমি তাকে গ্রাম থেকে বের করে দেব। এটা আমার শেষ সতর্কবাণী। এই বলে সে সেখান থেকে চলে গেল। এই সব রহমান নিজের কুঁড়ে ঘরের ভেতর থেকে দেখল আর শুনল। তার মন দুঃখী হল, কিন্তু হিম্মত হারাল না। সে সাকিনাকে বলল, দেখো, এখন গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। আমাদের কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যেতে হবে। সাকিনা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু যাব কোথায়? রহমান ভেবে বলল, কসবায় কাজী সাহেবের কাছে যাব। তিনি বলেছিলেন যে দরকারে তার ওখানে থাকতে পারি। সেই সন্ধ্যায় রহমান নিজের প্রয়োজনীয় জিনিস এক থলিতে বাঁধল আর পুরো পরিবার নিয়ে কসবার দিকে রওনা হল। রাত অন্ধকার ছিল আর রাস্তা কঠিন ছিল, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। কাদির আর আসলাম নিজের মায়ের হাত ধরে চলছিল, আর রহমান আগে আগে রাস্তা দেখাচ্ছিল। অনেক ঘণ্টা চলার পর তারা কসবার সীমানায় দাখিল হল এবং সকাল হওয়ার আগে কাজী সাহেবের বাড়িতে পৌঁছে গেল। দরজায় টোকা দিলে সেই বৃদ্ধ খাদেম খুলল আর অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সময়ে কি ব্যাপার? রহমান নিজের বিপদের কথা জানালো তো খাদেম তক্ষণই কাজী সাহেবকে জাগিয়ে দিল। কাজী সাহেব বাইরে আসলেন তো সবাইকে দেখে বুঝে গেলেন যে নিশ্চয়ই বড় কোনো ব্যাপার হয়েছে। তিনি ভেতরে ডাকলেন আর জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। রহমান পুরো ঘটনা শোনাল, যে কিভাবে শামশের খাঁ গ্রামবাসীদের খেপিয়েছে আর হুমকি দিয়েছে। কাজী সাহেব আফসোসের সাথে মাথা নাড়লেন আর বললেন, এটা জালিম লোকেদের তালিকা। যখন সত্য তাদের বিরুদ্ধে যায় তখন ভয় আর আতঙ্ক ছড়ায়। তোমরা চিন্তা করো না, আমার ঘরে থাকো যতক্ষণ না এই ফয়সালা হয়ে যাচ্ছে। পরের দিন সকালে কাজী সাহেব হাকিম রাশিদ উদ্দিনের কাছে গেলেন আর রহমানের বিপদের কথা জানালেন। হাকিম সাহেব শুনলেন তো রাগে বললেন, এটা তো খোলাখুলি হুমকি। আমি শামশের খাঁকে তক্ষুনি তলব করছি। তিনি নিজের মুন্সিকে হুকুম দিলেন যে শামশের খাঁকে পরের দিন হাজির হওয়ার পয়গাম পাঠানো হোক। সাথে সাথেই হাকিম সাহেব এটাও বললেন যে হাজি আব্দুল রহমানের তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। তার এক আত্মীয়ের খোঁজ পাওয়া গিয়েছে যে জানাতে পেরেছে যে হাজি সাহেব প্রায় 6 মাস আগেই দেশে ফিরেছেন আর এখন নিজের এক বন্ধুর গ্রামে অবস্থান করছেন। হাকিম সাহেব তক্ষণই সেখানে নিজের লোক পাঠিয়ে দিলেন যাতে হাজি সাহেবকে এখানে ডাকা হয়। 2 দিন পর শামশের খাঁ হাকিমের দপ্তরে পেশ হল। তার সাথে তার উকিল আর কিছু প্রভাবশালী লোকও ছিল। শামশের খাঁর মেজাজ অহংকারে ভরা ছিল আর সে এমনভাবে চলছিল যেন সব কিছু তার হাতের মুঠোয়। হাকিম সাহেব তাকে বসার ইশারা করলেন আর তারপর জিজ্ঞেস করলেন, শামশের খাঁ, তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে যে তুমি এক বেআইনি উপায়ে কারো জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছ। তোমার কি জবাব? শামশের খাঁ নির্ভয়ে জবাব দিল, হাকিম সাহেব, এসব মিথ্যা। ওই জমি আমার দাদার আমল থেকে আমাদের মালিকানা। এই রহমান নামের লোকটা এক মিথ্যাবাদী আর ফিতনাবাজ, যে মিথ্যা কাগজপত্র দেখিয়ে আমার উপর অপবাদ দিচ্ছে। হাকিম সাহেব বললেন, যদি তোমার কাছে প্রমাণ থাকে তো দেখাও। শামশের খাঁর উকিল কিছু কাগজপত্র বের করল আর হাকিমকে দিল। হাকিম সাহেব সেই কাগজপত্র দেখলেন, কিন্তু তার কিছু ঠিক মনে হল না, কারণ সেগুলো খুব নতুন দেখাচ্ছিল আর তাতে অনেক খামতি ছিল। তখনই দরজায় টোকা হল আর এক মুন্সি ভেতরে আসল। সে হাকিম সাহেবের কানে কিছু বলল। হাকিম সাহেবের চেহারা খুশিতে চকচক করে উঠল আর তিনি বললেন, শামশের খাঁ, তুমি জানো হাজি আব্দুল রহমান কোথায়? শামশের খাঁর চেহারা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে বলল, হ্যাঁ, তিনি এক ব্যক্তি ছিলেন যিনি অনেক বছর আগে এখানে থাকতেন, এখন তার কোনো হদিশ নেই। হাকিম সাহেব হাসলেন আর বললেন, তিনি এখানেই বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে ভেতরে ডাকো। এটা শুনতেই শামশের খাঁর রং উড়ে গেল, তার চোখে ঘাবড়ানি পরিষ্কার দেখা গেল। দরজা খুলল আর এক প্রবীণ ব্যক্তি দাখিল হলেন, যার দাড়ি সাদা ছিল আর চেহারায় নূর ছিল। তিনি হাজি আব্দুল রহমান ছিলেন, যিনি অনেক বছর পর ফিরে এসেছিলেন। তিনি হাকিম সাহেবকে সালাম করলেন আর তারপর শামশের খাঁর দিকে তাকালেন। শামশের খাঁ নজর নামিয়ে নিল। হাজি সাহেব বললেন, হাকিম সাহেব, আমি ভিন দেশে ছিলাম নিজের কাজের প্রয়োজনে। যখন আমি জানতে পারলাম যে আমার জমির ওপর নাজায়েজ দখল করার চেষ্টা হচ্ছে, তখন আমি তখনই এখানে চলে আসলাম। ওই জমি আমার আব্বা কিনেছিলেন আর তখনকার সব কাগজপত্র আমার কাছে গচ্ছিত আছে, আমি দেখাতে পারি। হাকিম সাহেব বললেন, অবশ্যই দেখান। হাজি সাহেব নিজের থলি থেকে কিছু পুরনো কাগজপত্র বের করলেন, যা হলদেটে হয়ে গিয়েছিল আর তাতে কিছু মোহর লাগানো ছিল।
হাকিম সাহেব খুব মন দিয়ে দেখলেন আর এক বিশেষজ্ঞকে ডেকে তদন্ত করালেন। কিছু ঘণ্টা পর সেই বিশেষজ্ঞ ফিরে আসলো আর বলল, হাকিম সাহেব, এই কাগজপত্র একদম আসল, আর এতে লেখা আছে যে এই জমি হাজি আব্দুল রহমানের বাবার মালিকানা। হাকিম সাহেব শামশের খাঁর দিকে তাকালেন আর কঠোর স্বরে বললেন, শামশের খাঁ, তুমি এক বড় গুনাহ করার চেষ্টা করেছ। তুমি মিথ্যে কাগজপত্র বানিয়ে কারো জমি হাতিয়ে নিতে চেয়েছ। এটা আইনের চোখে অপরাধ। শামশের খাঁ ঘাবড়ে গিয়ে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল আর বলতে লাগল, হাকিম সাহেব, এসব ভুল বোঝাবুঝি। কিন্তু হাকিম সাহেব হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন আর ফরমালেন, ব্যাস, অনেক হয়েছে। আমি তোমাকে কয়েদের সাজা শোনাচ্ছি, আর তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেখা হবে যে কতটা হালাল আর কতটা হারাম। এই ফয়সালা শুনতেই দরবারে নীরবতা নেমে আসল। শামশের খাঁর অহংকার মাটিতে মিশে গেল। তার উকিল আর সাথীরাও চুপ হয়ে গেল, কারণ সত্যের সামনাসামনি ছিল আর এখন কিছুই করার ছিল না। হাকিমের দফতর থেকে বেরোনোর সময় রহমানের মন খুশিতে ভরে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলাল, কারণ সে জানত যে এখনও সবকিছু শেষ হয়নি। হাজি আব্দুর রহমানকে নিজের কাছে ডাকলেন আর মায়া করে তার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, বেটা, তুমি অনেক হিম্মতের কাজ করেছ। যদি তুমি সত্যের জন্য দাঁড়িয়ে না থাকতে, তবে হয়তো আমার জমি চিরকালের জন্য হারিয়ে যেত। আল্লাহ তোমাকে এই নেকির আজার অর্থাৎ প্রতিদান অবশ্যই দেবেন। রহমান আদব নিয়ে বলল, হাজি সাহেব, আমি তো সেটাই করেছি যা প্রতিটি মুসলমানের ফরজ ছিল। জুলুমের সামনে চুপ থাকাটাও গুনাহ। একদিন কসবা থেকে এক পয়গাম আসলো যে শামশের খাঁর কয়েদের মেয়াদ শেষ হতে চলেছে আর সে জলদি মুক্তি পেতে চলেছে। এই খবর শুনে গ্রামে আবার ঘাবড়ানি ছড়িয়ে গেল। মানুষের ভয় ছিল যে পাছে সে ফিরে এসে বদলা না নেয়। কিন্তু রহমান একদমই চিন্তিত হল না। সে সাকিনাকে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো। যে ব্যক্তি জুলুম করে তার পরিণাম সব সময় খারাপ হয়, সে যতই শক্তিশালী কেন না হোক। যেদিন শামশের খাঁ মুক্তি পেয়ে গ্রামের দিকে আসলো, তখন তার হাল দেখার মতো ছিল। তার সেই শান শৌকত শেষ হয়ে গিয়েছিল। তার বড় হাবেলি আর বেশিরভাগ সম্পত্তি নিলাম হয়ে গিয়েছিল, কারণ তদন্তে জানা গিয়েছিল যে তা সব হারাম কামাই ছিল। এখন তার কাছে শুধু এক ছোট কুঠুরি বেঁচেছিল, যেখানে সে থাকতে লাগল। গ্রামের মানুষ এখন তাকে ঘৃণার নজরে দেখত, আর কেউ তাকে ইজ্জত করত না। একদিন শামশের খাঁ নিজের কুঠুরি থেকে রহমানকে নিজের জমিতে মেহনত করতে দেখল। তার মন জ্বলতে লাগল। সে ভাবল যে কিভাবে এই গরিব মজুর এখন মালিক হয়ে গেল, আর আমি যে এত বড় নবাব ছিলাম, আজ এখানে এসে পৌঁছলাম। তার নিজের সমস্ত ভুল উপলব্ধি হতে লাগল। সে বুঝতে পারল যে মানুষের আসল পরিচয় তার দৌলত বা ক্ষমতা দিয়ে নয়, বরং তার চরিত্র আর ঈমান দিয়ে হয়। গল্পটি এখানেই শেষ হল। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে সত্যের জয় সব সময় হয় এবং অন্যায়কারী দেরিতে হলেও শাস্তি পায়।